আমি আজকে মুরগির পা গিলা কলিজা রান্না করব, তার সাথে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো প্রথমে আমি আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো মুরগির পা গিলা কলিজার রেসিপি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি প্রথমে এখানে আলুগুলো ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তারপর যখন বলক আসছে তখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপর টমেটো কুচি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি সামান্য পরিমাণে রসুন বাটা দিয়েছি। তারপরে রসুন বাটা দিয়ে একটু ভালো করে রান্না করে নেব। সিদ্ধ হয়ে গেলে এখানে আমি চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি ডিম রান্না করব, ডিমগুলো ভালো করে ভেজে নেব। তো আমি তেলেতে সামান্য পরিমাণে লবণ দিয়েছি যেন ডিমগুলো কড়াইতে লেগে না যায়। তারপরে আমি এখানে এক এক করে ডিমগুলো দিয়ে দিয়েছি। তারপরে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়েছি, কালারটা খুব সুন্দর হবে। তারপরে আমি ভালো করে ভেজে নিয়েছি। তো এখানে আমি ডিমগুলো উঠিয়ে রাখবো। তারপরে আমি আর একটু তেল অ্যাড করব। আমার কাছে তেলটা কম মনে হচ্ছিল না, তার একটু তেল অ্যাড করলাম। তারপরে আমি তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আমি রান্না করা আলুগুলো দিয়ে দিয়েছি। তারপরে আলুগুলো একটু ভালো করে রান্না করব। রান্না করে এখানে আমি আলুর ঝোলটা আছে না, ওটা দিয়ে দেব। এখানে আমি আর বাড়তি কোনো পানি অ্যাড করব না, কারণ বাড়তি পানি অ্যাড করলে এটা খেতে ভালো লাগবে না। তাই এই রান্নার যে ঝোলটা ছিল আমি ওটাই দিয়েছি। আর এই ঝোলটাই হয়ে যাবে, কারণ এই রেসিপিটাতে একটু মাখা মাখা ভালো লাগে, বেশি ঝোল ভালো লাগে না। আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, তাই ধনিয়া পাতা দিতে পারলাম না। ধনিয়া পাতা দিলে খেতে আরও ভালো লাগে। তারপরে তো আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো দেওয়ার পর আর একটু রান্না করে নেব। এই তো আমার রেসিপিটা হয়ে গেল। দেখুন অনেক সুন্দর হয়েছে। তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার ডিম রান্নার ফাইনাল লুক। এই তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এটা খেতেও অনেক ভালো লাগে, সব কিছুতে, ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে সব কিছু দিয়ে খেতে ভালো লাগে। তো এই তো আমি এখানে এই মুরগির পা ঘিলা কলিজা রান্না করার জন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণটা আগে দিলে কি হয়, পেঁয়াজটা নরম হয়, তাড়াতাড়ি গলে যায়। তারপরে আমি এখানে পেঁয়াজটা লাল করে ভেজে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটা একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে। তারপরে এখানে আমি জিরার গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়েছি, দিয়ে এগুলো একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। তারপরে এখানে আমি সামান্য পরিমাণের পানি অ্যাড করব, কারণ মশলাগুলো লেগে যাচ্ছিল, তাই পানিটা অ্যাড করলাম। তারপর এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, আর একটু ভালো করে নেড়ে ছেড়ে এগুলো সব মশলার সাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখানে আমি টমেটো সস দিয়ে দিয়েছি। তারপরে তো আজকে আমার কোন রেসিপিটা আপনাদের কাছে সবচেয়ে থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি সয়া সস দিয়েছি, সয়া সস দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশানোর পর একটু সামান্য পরিমাণের পানি দিয়েছি, মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো উপর থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা মুরগির পা ঘিলা কলিজা আলু দিয়েছি। আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। একটু আলু দিলে এটার সাথে খেতে ভালো লাগে। যার আলু ভালো লাগে না দিবেন না, আমার কাছে আলু দিলে ভালো লাগে, তাই আমি আলু দিয়েছি। তারপরে একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকনা নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি অনেকেরই এটা পছন্দ না, মুরগির পা গিলা কলিজা খেতে ভালো লাগে না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে আমি ঢাকনাটাও সরিয়ে আর একটু নেড়ে দিলাম, দিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করেছি।
এই পানিটা থাকবে না, পুরোটাই শুকিয়ে যাবে। আমি একটু বুনা বুনা করবো, যার একটু ঝোল রেখে খেতে ইচ্ছে করে আপনারা ঝোলও রাখতে পারেন, সমস্যা নাই। আবার যে ছোলার ডাল আছে ওটা দিয়ে রান্না করে খেতে পারেন। আমরা ছোলার ডালটা তো একটা পছন্দ করি না, তাই আমি এভাবেই আলু দিয়ে রান্না করেছি। তারপরে এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো আমার রান্না হয়ে গেছে। তো আজকের আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি টেবিলে সাজিয়ে নিয়েছি, ডাল রান্না করেছি, আলু দিয়ে ডিম, তারপরে মুরগির গিলা কলিজা ভুনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন।